মর্নিং অক্সিজেনাস চলে এলাম ঠিক আছে আবার। হ্যাঁ, এখন মায়ের খাবার বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে না বাটারটা ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে বাটার বড্ড শক্ত, তো দেওয়া যাবে না। আর আমাদের আজকে ডিমও নেই, তো একটুখানি একটা স্লাইস পাউরুটি তোমার ঘিতে মাখিয়ে দিলাম। এটা মায়ের হচ্ছে একটা স্লাইস টি আমি ঘি দিয়ে দিলাম। আর একটাতে আমি দেব এই দেখো ঘি দিলাম, দেখো যাচ্ছে। আর একটাতে দেব ছোট মিউনিস। একটাতে দেব যে মিউনিস। আসলে আজকে আমাদের খাওয়ার কিছু নেই, মেয়ে পাউরুটি খেতে চাইছে না, আমরা আজকে খাবো না। আজকে আমাদের ব্রেকফাস্ট স্কিপ করব। তো ব্রেকফাস্ট স্কিপ করব যখন, মাকে কি দেব? ডিমও নেই, আর মা ডেলি ডেলি ডিম খেতে চায়ও না। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এই চিপকে দেবো। মামাই 2 পিস দিলাম, তো কলাটা দিয়ে দেবো নাকি? পাউরুটিগুলো খুব ছোট ছোট, তো শুধু 2 পিসে হবে না। এই কলাটা হাফ দিয়ে দিই মাকে, আর হাফ মেয়ে খাবে। তো এই যে কলা, ঠিক আছে। মায়ের ব্রেকফাস্ট কমপ্লিটেড। এইবারে মেয়ে যাবে মাকে দিতে। আজকে আমাদের এখনও ডিসাইড করিনি যে আমরা কী খাবো, মানে আমি দুপুরবেলা কী খাবো। সকালে তো খাবো না, আজকে স্কিপ করে দেবো। মানে কি করে দিয়েছি। আমি আশীর্বাদ ঘি নিলাম, ফ্রেশো ঘিটা বিগ বাস্কেট। ও আচ্ছা, ঠিক আছে, নিয়ে নিলে এইগুলো হয়ে গেছে না, খাবার নিয়ে যা। তো মেয়ে চলে গেল খাবার নিয়ে। আর আজকে দেখো আমি জল গরম করতে বসিয়ে দেশলাই কাঠি জ্বালাতে পারিনি, একটাও জ্বালাতে পারিনি। আজকে আমাদের জল গরমও খাওয়া হয়নি। মেয়ে এখন দেশলাই বাক্স অর্ডার দিল। কি বাজে দেশলাইগুলো, জ্বলতেই চায় না, আজকে জ্বললই না। আজকে আমাদের তাই জল গরম হলোই না। তাও আবার তোমাদের সামনে ট্রাই করি। দেখো দেখো, জ্বলছেই না। দেখো দেখো, পুরো কাগজ ছিঁড়ে চলে আসলো। এইটার কাগজটা, এটাও অলরেডি অর্ধেক ভেঙে গেল। কী করবো বলো, একটাও ভালো না দেশলাই। আমার বাচ্চাদের খাবার হতে দেরি হয়ে যাচ্ছে না। দেখো একটাও জ্বলছে না, কাগজই ছিঁড়ে আসছে। দূর দূর দূর। মাথাটা গরম হচ্ছে না, কত বলো তো বেলা হচ্ছে। দেখো ব্লিঙ্কিট চলে এসছে।
কি যে প্রবলেম হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে গেল না এখনও। ওদের যদি ভাতটা না করে ফেলি কী হয় বলো তো, ওদেরকে 11:30টার সময় আমি ভাত দিতে মাখে, তো ভাত পুরো গরম থাকে, মাখতে পারে না, কষ্ট হয়। ভাত গরম, মাংস গরম, মাখতে ওর অসুবিধা হয়ে যায়। আর এরাও না অত গরম খেতে চায় না। আমি ওই জন্য সকালবেলায় ভাত করে রেখে দিই, যাতে ঠান্ডাও হয়ে যায়, পাকার তলায়ও রেখে দিই, ঠান্ডা হয়ে যায়, ভাতটা মাখাও সুন্দরভাবে করতে পারে, আর প্রবলেম হয় না ওদের। সেই দেখো আজকে আমি কিছুতেও জ্বালাতে পারলাম না। কি বলবো, আর একটা অভ্যাস হয়ে গেছে না জল গরমটা খাওয়াটা, সেটা না খেতে পারলে, যতক্ষণ না খেতে পারছি ততক্ষণ অশান্তি। বাবা এখানে পিঁপড়ে দেখছো, সেই পিঁপড়ে কী করে ধরে গেল বলো, বোঝো আমার কান্না পায়, একার সময় কান্না পায়। দেখ এতেও পিঁপড়ে, বাবা কলাটাতে পিঁপড়ে ধরে গেল নাকি বাটিতে পিঁপড়ে, চিন্তা করো। ও মাই গড, কলাতেই পিঁপড়ে ধরেছে। ফ্রিজে ঢুকিয়ে দিই, দূর কলা ফ্রিজে ঢুকাই। কলাতেই ফ্রিজে মানে ঢুকেছে, পিঁপড়া ঢুকেছে। তো কি খাবো আজকে, সেটা খুবই চিন্তার বিষয়। কি খাবো, মাছ আছে কিন্তু আমার আজকে মাছ করতে ইচ্ছা করছে না। আর দাদা ফোন করেছিল, সেই সময় আমি ফোনটা তুলিনি। আমার মনে হচ্ছে ও এক গাদা মাছ পরশু দিনকে আমাকে দিয়ে গেছে। এখন ও হয়তো বলবে ওর জন্য মাছ রান্না করতে। আমি দেখিও নি কী মাছ প্যাকেট ধরে দিয়ে গেছে, আমি ওই রকমভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ও নিশ্চয় বলবে আমাকে রান্না করতে। আমার সত্যিই বলছি আজকে আমার রান্না করে মাছ ফাছ রান্না করতে বিলকুল ইচ্ছা নেই, বিলকুল না। আমার রান্নাই করার ইচ্ছা নেই, মানে শর্টকাট করার ইচ্ছা। মেয়ে যদি ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেয়, আমার প্রশ্নই উঠবে না। আমি একটু ভাতে জল ঢেলে রেখেছি, তাহলে ওই ভাতটা আমি খেয়ে নেব, পান্তা ভাত খেয়ে নেব। আমাকে একজন বলেছে সুগারের জন্যে ফার্মেন্টিং করা ভাত কিন্তু নাকি খুব ভালো, ওতে কোনো প্রবলেম হয় না। তো ফার্মেন্টিং তো আমার হয়নি, কারণ আমি তো ভাতটা ফ্রিজে রেখেছিলাম। তো তারাও আবার ডিঙ্কিট। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম জানো, দেখো পিঁপড়ে একটুখানিকের জন্য এসে কামড়ে আমার ফুলিয়ে দিল। কোথায় ছিলাম, কোথায় ছিলাম, হ্যাঁ ভাত। তো আমার তো ভাত তো পচেনি, কারণ আমি তো মানে ইয়েতে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখেছি, কিন্তু সেটা তো আর পচেনি বলো। তো বলেছে অ্যাকচুয়ালি, যেমন মানে আমাকে এক্সপ্লেন করেছে যে দই যেমন লোকের দুধ খেলে অ্যাসিড হয়ে যায়, কিন্তু যেই তুমি যাকে দই করছো, আর দইটা আমরা কী করছি, ওই দুধটা নষ্ট হয়ে গেলেই তো দইটা হচ্ছে, বলে ওটা হলো তোমার গুড ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যায়। তো গুড ব্যাকটেরিয়াগুলো তোমার ফাইট করে ভিতরে গিয়ে। তো তেমনি তোমার ভাতটাও তাই। সুগারের রুগীদের নাকি এরকম ভাত খেলে পরে তোমার তাতে কোনো প্রবলেম না, তাতে ভাত খেলে তোমার কোনো অসুবিধা নেই, এটা আমাকে একজন বললো। তো বললো যেহেতু, তো আমি চিন্তা করলাম ওকে ফাইন, তাহলে তো কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যেই আমি তো ভালোই খাবো এই ভাত, কিন্তু ওটা তো পচে যাওয়া ভাত, মানে একটু গলে গলে যাবে। আমার তো ওটা গলে যাওয়া নেই। তবে নেক্সট টাইম থেকে আমি ট্রাই করবো যে আমি ভাতটা বলে অ্যাটলিস্ট 10 to 12 hours ভাতটাকে এমনি রেখে দিতে বললো। তো আই থট অফ ডুইং সাচ থিংস, আই উইল প্র্যাকটিস অলসো। আপাতত আজকে যদি আমার মেয়ে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেয়, তাহলে আমি আজকে পান্তা ভাত খাচ্ছি, এটা এখন মনে মনে চিন্তা করলাম। ঠিক আছে,
তাহলে আমার আর কোনো রান্না নেই। এবার তার মধ্যে যদি দাদা এখন আমাদেরকে বলে বসে রান্না কর, তার মানেই আমার কড়াই ইউজ করো, তার মাছ সে তো এনে দিয়েছে, সেটাকে ধুয়ে আমার তেল, আমার মশলা, আমার আলু, আমার টমেটো, আমার ফিজিক্যাল লেবার, আমার জ্বালানি, ফিউয়েল, সব কিছু আমার যাবে। আর সত্যি কথা বলতে আজকে আমার একদম ইচ্ছা নেই, একদম ইচ্ছা নেই করার। কিন্তু আমি না করব কি করে? এটাও পারবো না আমি না করতে। একটা বিশাল একটা ইয়ের মধ্যে পড়ে আছি। ও নিজে কোনোদিন করে মানে শিখবে না, তাহলে কি করে চলবে? আজকে যদি আমি এখানে না থাকতাম তাহলে তুই কি করতিস? খেতিস না? নিজে করবে না, নিজে শেখ না। একটু একটু বললি যে আমাকে শিখিয়ে দে, আমি তাহলে শিখিয়ে দিতে পারি। বলো, আমার ইচ্ছা করে জানো কত মাছ তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ও একা খাবে এত মাছ, একা খাবে এত মাছ মানে অনেক দিন ধরে খাবে। দেখো তার মধ্যে কি কি মাছ আছে দেখো। এগুলো তো পচে পচে গেছে মনে হচ্ছে। কাতলা মাছ না রুই মাছ, যাই হোক, মাছের কালার দেখো কি অবস্থা হয়েছে মাছের কালার। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হবে না এই মাছ। এই মাছ এনেছে, এই মাছ আছে তোমার 2 পিস, 2 পিস এই মাছ, 2 পিস না 3 পিস, 3 পিস, তাও এইটা বড় পিস আর বাকি দুটো একেবারে গুড়ি গুড়ি পিস। এই যে এই একটা মাছ, ফলুই মাছ, সেটা তো ফলুই মাছ। আর ফলুই মাছ কোনোদিন রাঁধিনি। ফলুই মাছ অনেকগুলো আছে। ফলুই মাছ আছে 1 2 3 4 5 6 7 8 পিস ফলুই মাছ আছে। তাহলে এখন আমাকে যদি ভগবান রান্না করতে হয় ভালো লাগে, আমি আজ ভেবেছিলাম আমি করবো না, যদিও আমি এখনও ফোন আর ধরিনি। ও একবারই ফোন করেছিল, আমি ফোনটা রিসিভ করিনি। হ্যাঁ, তো এমনি যেন ফোন করে থাকে, ঠাকুর করে যেন এমনি কোনো রিজন ছাড়াই যেন ফোন করে থাকে। যদি এখন বলে রান্না করে দে, আমার ভালো লাগে না। যাকে আর কি বলবো, এই রোজগারের রোনা তোমাদের সামনে, আর কাকেই বা বলবো তোমাদের না ছাড়া। তাই তোমরাই একটু ধৈর্য ধরে শুনো। চলো, লাভ ইউ অল।